রামপুর জঙ্গলে অনেক পশু পাখি থাকতো, আর সেই জঙ্গলে থাকতো একটি দুরন্ত শিয়াল। শিয়াল অনেক চালাক ছিল। মা মা চলো না মা, আমরা একটু টুনি মাসির বাড়িতে ঘুরতে যাই। অনেক দিন তো হলো বাড়ি থেকে কোথাও যাই না। চলো না মা, টুনি মাসির বাড়িতে একটু ঘুরতে যাই। হ্যাঁ রে খোকা, তোর আবার কি হলো? তোর টুনি মাসির বাড়িতে যাওয়ার এত ইচ্ছে হলো কি করে রে? বারে, আমি কি কোনোদিন ঘুরতে যেতে পারি না নাকি? আমাকে ঘুরতে নিয়ে চলো না মা। তারপর কুমির তার ছেলের বায়না দেখে টুনির বাড়ি ঘুরতে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। বনের সমস্ত পশু পাখিরা তাদের বাচ্চাদেরকে নিয়ে সাধারণভাবে জীবনযাপন করে দিন কাটাতে লাগলো। আর এদিকে থাকা দুষ্টু শিয়ালের এসব দেখে কিছুতেই সে সহ্য করতে পারতো না, আর মনে মনে তার অনেক হিংসে হতে লাগলো। এইসব পশু পাখির ছেলেগুলা দেখতে তো অনেক নাদুস নদুস, দেখলেই খেতে ইচ্ছে করে, কিন্তু আমি চাইলে এদের খেতে পারবো না। আমি যদি ছেলেদের খেতে যাই ধরা পড়ে যায়, তাহলে তো আমার আর একবারে রক্ষা থাকবে না। না, আমি বরং একটা কাজ করি। আমি একটা স্কুল খুলবো, যেখানে ওরাই তাদের নিজের ছানাদেরকে নিয়ে আমার কাছে আসবে, আর আমি সুযোগ বুঝে তাদের ছেলেগুলাকে খেয়ে ফেলবো, আর এসব কথা কেউ টের পাবে না। এই কথা বলে শিয়াল কয়েকদিন পরে একটা স্কুল খুলে বনের সমস্ত পশু পাখিদের এক এক করে খবর দেয়, যাতে তাদের বাচ্চাকে তার স্কুলে ভর্তি করে দেয়। তুমি শুনেছো, শিয়াল নাকি নতুন স্কুল একটা খুলেছে, আর সেখানে সবাই ছানাদের ভর্তি করাচ্ছে। তুমিও তোমার টুনটুনকে নিয়ে ভাবলে কিছু? হ্যাঁ গো, আমিও আমার টুনটুনকে সেখানেই ভর্তি করব। কুমির নাকি কালকে তার ছেলেকে ওখানে ভর্তি করেছে। কালু বোন, তোমারও তো মেয়ের ভর্তি করার বয়স হয়েছে, তুমিও তোমার মেয়েকে ওখানে ভর্তি করে দাও। তোমরা যদি সবাই মিলে তোমার ছেলেদের ভর্তি করে দাও, তাহলে আমার আপত্তি কিসের? আমিও ওখানেই ভর্তি করব। কিন্তু আমি ওই শিয়ালকে একটুকু ভরসা পাচ্ছি না, কেন জানি না, কিন্তু মনটা কেমন করছে। ওই শিয়ালের অন্য কোনো উদ্দেশ্য নেই তো আবার? আরে কালু বউ, তুমি এত ভাবো না তো। শিয়াল এখানে ভালো একটা উদ্যোগ নিয়েছে। সে আমাদের দেখবে, আমাদের বাচ্চাদের অনেক শিক্ষিত করবে। তুমি এত না ভেবে বাড়ি চলে যাও, কাল আবার স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে। ঠিক আছে, তুমিও যখন এত করে বলছো, আমি আর কথা বাড়াবো না। আমার ছানাকেও ওই স্কুলে ভর্তি করে দেব। পরের দিন সবাই সবার ছানাকে নিয়ে শিয়ালের স্কুলে ভর্তি করে আসে, আর এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। ছানারাও এদিকে বেশ ভালোভাবে শিখছিল। শিয়ালও এদিকে বাচ্চাদের কোনো মতে বাইরে যেতে দিত না। এদিকে শিয়াল গার্জেনকে বলে রেখেছে, এই বলে যে মায়েরা স্কুলে আলে ছেলেদের পড়াশোনায় ক্ষতি হবে, তাই ছানারাও পড়াশোনা শেষ করে একাই বাড়ি ফিরে যেত। একদিন পড়ানোর শেষে শিয়াল কুমিরের ছানাকে একাই ডেকে নিয়ে আড়ালে চলে যায়। মিঙ্কু, আজ তো পড়াটা হলো, তাই তুমি একাই বাড়ি যাবে না কেমন? আজ তোমার মা তোমাকে আজ নিতে আসবে। আমি যে তোমাকে এই কথা বলেছি, তুমি তোমার বন্ধুকে কোনো মতে বললে না যেন। ঠিক আছে পণ্ডিত মশাই, আমি আমার বন্ধুকে কোনো মতেই বলবো না। এরপর বিদ্যালয় ছুটির পর প্রত্যেক ছেলেরাই যে যার নিজের মতন করে একা একাই বাড়ি ফিরে যায়। কিন্তু এদিকে কুমিরের ছানা বাড়িতে ফিরে আসে না। তখন কুমির অনেক চিন্তায় পড়ে যায়, আর এদিকে শিয়াল কুমিরের ছানাকে একা পেয়ে খেয়ে ফেলে। এদিকে কুমির ছানাকে না পেয়ে টুনটুনির কাছে যায়। টুনটুন, আমার ছেলে এখনো বাড়ি ফিরে না। তুমি কি আমার ছেলেকে দেখেছো? না মাসি, আমি স্কুল ছুটির পর সোজা বাড়ি ফিরে এসেছি। তোমার ছেলে কি এখনো বাড়ি আসেনি? না রে মা, আমার ছেলেটা আমাকে না বলে কোথাও যায় না। তাহলে আজকে কি হলো কে জানে। এই বলে কুমির শিয়াল পণ্ডিতের কাছে যায়। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আমার ছেলেটা আজ স্কুল থেকে বাড়ি ফিরে না। আমার ছেলেটা কোথায় গেছে তুমি কি কিছু জানো? না তো, আমি স্কুল ছুটির পর সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। দেখো, তোমার ছেলে হয়তো কোথাও গিয়েছে। শিয়ালের এরকম কথা শুনে কুমির হতাশ হয়ে যায়, আর মনের দুঃখ নিয়ে সে নিজের বাড়িতে চলে আসে। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়, আর এদিকে কুমির তার ছেলের শোকে অনেক ভেঙে পড়ে। আমার ছেলে, তুই তোর মাকে ছেড়ে কোথায় গেলি রে বাবা? ফিরে আয় বাবা, আমি যে তোকে ছেড়ে বড় অসহায়। কুমির তার ছেলের জন্য অনেক কান্না করত। এভাবে বনে যত পশু পাখির ছেলে এক এক করে উদার হতে থাকে, আর হারিয়ে যাওয়া ছানারা কখনো ফিরে আসে না। আর আসবেই কি করে? এদিকে দুষ্টু শিয়াল এক এক করে বউ বাচ্চাকে খেয়ে ফেলে। মায়েরা যখন ছেলে মেয়েদের খোঁজ করতে শিয়ালের কাছে যেত, শিয়াল তা সঙ্গে সঙ্গে অস্বীকার করত।
আমি জানি না আমার ছেলের সাথে কি অন্যায় হয়েছে, কিন্তু এখন দেখছি আমার ছেলের মতো সব ছেলেরাই এক এক করে উধাও হয়ে যাচ্ছে। আমার মেয়েটা কুহু, আমার মেয়েটাও এখান থেকে হারিয়ে গেছে। আমি আমার মেয়েকে ছাড়া কিভাবে বেঁচে থাকবো? আমার মনে হয় কি আমাদের সাথে কেউ একজন চক্রান্ত করছে। আমাদের এই রহস্য বের করতেই হবে। কি মনে হয় জানিস, এর পিছনে নিশ্চয় ওই দুষ্টু শিয়ালটা জড়িত আছে। আগে তো এরকম কখনো হতো না। ওই শিয়ালের স্কুলে যাওয়ার পরে আমাদের ছেলেরা এক এক করে উধাও হয়ে যাচ্ছে। তাহলে উপায় কি? ওই শিয়ালকে আমরা ধরবো কি করে? কাল যখন ছেলেদের স্কুল ছুটি দেবে তখন আমরা আড়াল থেকে লক্ষ্য করব। যখন শিয়াল পড়াতে ছিল তখন চুপি চুপি করে বানর বউ শিয়াল পণ্ডিতের ঘরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে দেখে অবাক হয়ে যায়। আরে এত হাড়গোড়, এত পালো, তার মানে এই দুষ্টু শিয়ালেরই কাজ। চুপি চুপি করে বাইরে বেরিয়ে এসে সবাইকে জানায় তাদের ছেলে মেয়েদেরকে এই শিয়াল পণ্ডিতে খেয়েছে। এদিকে স্কুল ছুটির পর দুষ্টু শিয়াল টুনটুনকে থাকতে বলে, বাকিরা যেতে টুনটুনকে শিয়াল খেতে শুরু করে। আর সেই সময়ে বনের সমস্ত পশু পাখি সেখানে উপস্থিত হয়। আমরা যদি আজ না আসতাম তাহলে তো আমরা জানতেই পারতাম না তুমি আসলে কতটা খারাপ। তুমি টুনটুনকে খাওয়ার চেষ্টা করছিলে, তাহলে এক এক করে আমাদের চানাদও খেয়ে ফেলেছো। আজ তুই তোর পাপের শাস্তি পাবি। এরপর শিয়ালকে অনেক মারতে থাকে। শিয়াল সেখানে কোনো রকম থেকে বেরিয়ে সোজা দৌড় লাগায়।